কথা যায় না? না, আমার কানে কোনো কথা যাইতেছে না, কারণ আপনার কানে তো আর কোনো কথা যায় না। কতদিন ধরে বলতেছি যে আমি একটা বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করে দেন। এমন একটা ভাব মনে হচ্ছে কানের পর্দা ফাটাই ফেললেও আপনি কোনো রেসপন্স করবেন না। এই, তোরে বিয়ে করানোর দায়িত্ব কি আমার? অবশ্যই আপনার, কারণ আপনি আমার মা। না, আমি তোর সৎ মা। ছোটবেলা থেকে নিজের পেটের ছেলের মতো করে বড় করছি তো, দুই বেলা রাইন্দা রাইন্দা খাওয়াইছি, লেখাপড়া শিখাইছি, কোনো শুকরিয়া নাই। তারপরও কোন মুখে তো বিয়ে বিয়ে করস? আমার নিজের মুখে বিয়ে বিয়ে করি আমি। আম্মা, সেই দিনও ফেসবুকে একটা রিলসে দেখলাম, বলতেছে যে যদি সময় মতো বিয়ে না করে তাহলে কি নানাবিধ সমস্যা হয়, অল্প বয়সে বার্ধক্য চলে আসে। আমি অল্প বয়সে বুড়া হইতে চাই না, আর বুড়া হয়ে গেলেও তো আমার একটা বউ দরকার, তাই না? আমার হাঁটুর বয়সী কালাম পাশের বাসায় থাকে, ওরে দেখলাম যে ও সিঙ্গেল খাট করে বিক্রি করে দিতেছে, ডাবল খাট নিয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে আমি বিয়ে করতেছি, ডাবল খাট। আর আমি এত বড় মানুষ, একটা ডাবল খাটে শুয়ে থাকি, কোনো দরকার আছে? শুধু শুধু জায়গা নষ্ট হইতেছে না? একদম দরকার নাই, আমি কালকেই ব্যবস্থা করতেছি। কালকে আপনি আমার বিয়ের ব্যবস্থা করবেন? না, মিস্ত্রিরে ডাক দিব, অমুক করাত দিয়া ডবল খাটটা কাইটা সিঙ্গেল খাট করে দিব। আর যদি আমার কামের কাছে বিয়া বিয়া করছ না, একেবারে ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দিব। আম্মা, আমার 10টা না 5টা না, একটা বিয়ে করে দেন। একটা বিয়ে শুধু করে দেন, জীবনের বিয়ের নাম মুখে দিব না। আমার কলিগ একটা মেয়ে ঠিক করছে, কালকে দেখতে যাইতে বলছে, চলেন না আমরা দেখতে যাই। না, আমি তোর জন্য আর কোনো মেয়ে দেখতে যাইতে পারবো না। তুই যেমন আসিস তেমনই থাকবি। বিরক্ত করিস না তো আমারে। আমি জানি আপনি আমার উপর বিরক্ত। আপনি আর আমার উপর কি বিরক্ত? আমি আপনার উপর তার থেকে বেশি বিরক্ত, কারণ 17টা মেয়ে দেখলাম, 17টা মেয়ে আমি পছন্দ করলাম, আপনি কেন পছন্দ করলেন না? কারণ তোর কপালে বিয়া নাই, তোর এই জীবনেও বিয়া হইব না, সেজন্য আমার পছন্দ হয় না। আম্মা, এই কথা বলেন না, চলেন না কালকে মেয়েটা দেখতে যাই। আমার মনটা বলতেছে কালকে বিয়ে হয়ে যাবো, চলুন চলুন চলুন। ও হৃদয়, কানের কাছে ঘ্যান 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 করবি না। তোর জন্য আজ পর্যন্ত আমি যতগুলো মেয়া দেখছি, সবগুলি মেয়েরা যদি আমি এরকম লাইন ধরে দাঁড় করাইতাম না, আমি নিজেই একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারতাম। খালি বিয়া বিয়া বিয়া, আর কোনো চিন্তা নাই, কোনো বিয়া হইব না তোর। না না আম্মা, কালকে চলে না যাই। ঘ্যান ঘ্যান করবি না, আঠার মতো খালি বিয়া বিয়া। আম্মা, টিভি টিভি যা আছে ঠিক আছে, এটাই লাস্ট। আপা, মিষ্টি দেন। এখানে তো মিষ্টি খাইতে আসি না, মেয়ে দেখতে আসছে। মেয়েরে তাড়াতাড়ি আনতে বলেন। আরে ভাই, আসেন। একমাত্র মাইয়া, বুঝছেন? মামার মাইয়া খুব সুন্দর, আপনি তো দেখলে পছন্দ হইল। আম্মা, মেয়ে আমার পছন্দ হয়েছে, ডেট ফাইনাল করতে বলেন। এত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে, চেহারাই তো দেখি না, পছন্দ হলো কেমনে? এত কিছু দেখার কি আছে? শাড়ি পরছে, হাত পা ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। এত বাজ বিচার করার সময় আছে আম্মা। আপনি বলছেন যে এটা আমার লাস্ট চান্স, আমি লাস্ট চান্সটা মিস করতে চাই না। বিয়ের দিন তারিখ ঠিক করে তুই চুপ করবি? এক ঘন্টাটা একটু সরাও। মাশাআল্লাহ, মেয়ের চেহারা তো খুবই সুন্দর। আম্মা, বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমি রাজি। এই মেয়ে, তোমার নাম কি? কলি, কলি আক্তার। রান্না বান্না কিছু জানো? জানে না, জানলেও সমস্যা নেই, আমি তো জানি, আমি রান্না করবো। ইন্টারভিউ কি ওই মেয়ে দিতেছে নাকি তুই দিতেছিস? ওই মেয়ে দিতেছি। লড়াই বলতে দে। পড়াশোনা জানো? জি আন্টি, ইন্টার পাস। হ্যাঁ, এই মেয়ে তোতলা নাকি? না পা, ততটা না, মাঝে মধ্যে ঘাবড়ে গেলে একটু আটকে যায় আর কি। এটাই তো ভালো। ও মানুষ যত কম কথা বলবে সংসারে তত শান্তি থাকবে। আম্মা, বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমি রাজি। কিসের রাজি? এই মেয়ে তো তোতলা, কথা আটকে যায়। এইসব কথা তো তুই নিশ্চয়ই আগে থেকে জানতি। আমার কাছে কিছুই বলিস নাই। অসম্ভব, এই মেয়ের তো আমার বাড়ির বউ করে আমি নিতে পারি না, এ বিয়ে হবে না। আপনাকে কে বললো আমি কথা বলতে পারি না? আমি বেশ ভালো মতোই কথা বলতে পারি, কিন্তু আপনার মতো দজ্জাল মহিলার কারণে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। মেয়ে তো কত সুন্দর কথা বলতে পারে।
এখন তো আপনার কোনো সমস্যা নেই, আপনি রাজি হয়ে যান। অসম্ভব। একটা বেয়াদব মেয়ে, মুখরা মেয়ে, আদব লেহাজ নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানে না। এই মেয়েকে কোনোভাবেই আমি বাড়ির বউ করতে পারবো না। এই বিয়ে হতে পারে না, এই বিয়ে আমার পছন্দ না। তুমি বসে থাকবে এখানে নাকি যাবে? চলো। আম্মা 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 বিয়েটা করে দিয়ে দেন আম্মা। একদম না। আম্মা আম্মা রবি সাহেব আম্মাকে আটকান না। আম্মা বিয়েটা করতে চাই। রবি সাহেব কিছু একটা করেন। কারণ বিয়া শোনেন, আপনার জীবনে বিয়া পসিবল না। আপনার সুন্দর একটা বুদ্ধি দিই, একটা কাম করেন। চিরকুমার সঙ্গ আছে না, এটা প্রেসিডেন্ট হয়ে যান, আর না হয় চাকরি বাকরি চাইরা সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যান গা। আপনার জীবনে বিয়া আর হবে না। এইভাবে বলবেন না রবিন সাহেব, কষ্ট হয়। ছোটবেলা থেকে আমি একটাই স্বপ্ন দেখেছি, বড় হব, বিয়ে করব, সংসার করব। আমার সংসারের স্বপ্নটা এইভাবে ভেঙে দিবেন না প্লিজ। বাইরে আমি তো আপনি স্বপ্ন পূরণ করার জন্য চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আপনি তো স্বপ্ন পূরণ করতে পারতেছেন না। ভাই বিয়ে শাদী হইল না আপনার, বাদ দেন, রিয়েলিটি মাইনে নেন। কেন হবে না? কি নাই আমার? সব আছে। এই সব থাকার কারণেই কাল হয়ে গেছে। আপনি সবসময় আপনি সবসময়ের জন্য আপনার বিয়েটা হইতেছে না। শুনেন, একটা বুদ্ধি, সুন্দর বুদ্ধি, যদি বিয়ে করবার চান তাইলে একা একা গিয়া নিজে নিজে বিয়া করে বলেই আইন। আপনি সবসময় যদি লয়ে যান, জীবনও বিয়া হইব না। তাহলে চলেন একা একা কলিকে বিয়ে করে ফেলি, চলেন। আপনার মেয়ে যে ব্যাপারটা কইরে আইছে, তারপরে কলিরে বিয়া দিব আপনার লগে। তাহলে কি করবো এখন? কি করি আমি কি জানি। লাস্ট চান্স এটা। একটা মেয়ে আছে গরিব, তার মা আমার বাড়িতে কাজ করে, বাসায় বাসায় কাজ করে মেয়েদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করছে। আপনি যদি দেখতে চান আমি দেখাইতে পারি। মেয়েরা মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই মেয়ে সুন্দর না অসুন্দর, গরিব না বড় লোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু একটা মেয়ে হলে চলবে। ঠিক আছে, তাহলে আগামীকাল শুধু আপনি আর আমি যাবো ওই মেয়েরা দেখতে। নো অ্যানাদার পারসন, নো সৎমা, নো অন্য কেউ। রাজি? রাজি। রবি সাহেব মেয়ে আসে না কেন? আসবো, একটু দূরে দূরে বসেন না। গরিবের বাড়িতে আসছে, ওরকম ভাবে যত্ন করতে পারতেছি না, কিছু মনে করবেন না, নিজ গুণে ক্ষমা করে দিন। রবি সাহেব বিয়ের বয়স একটু বেশি হয়ে যায় না? বিয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করে। রহিমা, তোমার মেয়ে দেখে না? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মাইয়ার মারে আপনি পাত্রে ভেবে হয়ে গেছেন। রহিমা আসো। বসো মা। পছন্দ হয়েছে, মেয়ে তো পুরো পরি। এই পর্যন্ত 19টা মেয়ে দেখলাম, এত সুন্দর মেয়ে আমি দেখি না। তোমার মাইয়ারে আমাকে পছন্দ হয়েছে। তোমার মায়ের তো দেখতে একবার নায়িকা মতো, আর আমার হৃদয় সাব কিন্তু নায়কদের সাথে কম না। আমরা একই বসে কাজ করি, ছেলের বেতন ভালো, বংশ ভালো, ঢাকায় বাড়ি আছে। তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবো, তোমার কোন আপত্তি আছে? না স্যার, আপনি যে এত বড় বড় ছেলে আসবেন আসলে এটা বুঝতে পারি নাই। উনি ভালো সব দিকে আছে, যে কোনো মানুষই পছন্দ করবো, কিন্তু আমার মতন কাজের মহিলার মায়ের উনি বিয়ে করতে চায়, এটা যেন কেমন লাগতেছে। উনি তো চাইলে আরো বড় করে মেয়ে বিয়ে করতে পারতো। তা তো পারে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমি বলতেছি আসলে আম্মা, আমি যখন অনেক ছোট আমার মা মারা যায়, এরপর আমার বাবা আরেকটা বিয়ে করে। কয়েক বছর আগে আমার বাবাও মারা গেছে। আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি। এমন না যে সৎ মায়ের ঘরে
অনেক কষ্টে বড় হয়েছি, তবে নিজের আপন মা না থাকার যে কষ্ট সেটা তো অবশ্যই পাইছি। কোনো একটা অজানা কারণে আমার সৎ মা আমার বিয়ে দিতে চাচ্ছে না। এই পর্যন্ত আমার সৎ মাকে নিয়ে 18টা মেয়ে দেখছি, লাভ হয় নাই, বিয়ে হয় নাই। তো বিয়েটা আমার খুব দরকার। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি অনুমতি দেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আমি যাই না সেনা আপনার সৎ মায়ের সংসার আমার মায়ের পাঠাতে পারব না। যে মা নাকি সন্তানের সুখের কথা চিন্তা করে না, সেই মায়ের ঘরে আমার মায়ের কেমনে পাঠাবো? আমার মায়ের যে অশান্তি হবো না তার কি আছে? রবিন স্যার, এই বিয়ে হইতে পারে না, আপনি আমার মাফ করে দেন স্যার। তুমি চাই না শুনে ভালোভাবে ভাইবা তারপরে সিদ্ধান্ত নেও। ছেলে তো ভালো, ছেলে যদি ভালো হয় তাহলে পরিবার কোনো বিষয় না। স্যার, এটা অনেক বড় বিষয়। উনি তো কাজ করবে, বাইরে বাইরেই থাকবো, আমার মায়ে তো ঘরে থাকবো। শাশুড়ির মধ্যে তারা যন্ত্রণা দিব না, জ্বালাইব না, তার কি আছে? আমি জানি সে আমার মায়ের আগুনে পাঠাতে পারব না স্যার। আমি এই বিয়েতে রাজি। না মা, আমার বলতে দাও। একটা মানুষ সারা জীবন আপন করে কাউরের কাছে পায় নাই। এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো সওয়াবের কাম। তাছাড়া ওনার নাম হৃদয়, আমার নাম আলো। আমি আমার আলো দিয়া হৃদয়ের জীবনটা আলোকিত করতে চাই। তুই জানা শুনে কইতেছিস তো? জি আম্মু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা, আমি হৃদয়, হৃদয়ের আলো। আলো, আমাকে সালাম করো। হৃদয়, যাত্রাপালা শুরু করছস? যাত্রাপালার পোশাক পরে বাড়িতে চলে আসছস? না না আম্মা, আমরা সত্যি সত্যি বিয়ে করছি। সত্য সত্য বিয়ে করছস মানে? তোর বিয়ে করাইলো কে? আমি নিজেই করছি। এই একা একা বিয়ে করছস মানে দেখি? একা একা কেউ বিয়ে করতে পারে গাধা? যাই তো আম্মা, কাজে অফিসে গিয়ে বিয়ে করছি। তোর বিয়ের সাক্ষী ছিল কারণ? আমার বন্ধু বান্ধব, কলিগ ওরা। ঠিক আছে, যা। বন্ধু বান্ধব আর কলিগের বাসায় থাকবি, এই বাড়িতে কোনো জায়গা নাই, যা বাইরে। আম্মা আম্মা আম্মা, আমার নতুন বউ না, নতুন বউয়ের সামনে আমাকে বেইজ্জতি করেন না আম্মা। তোরে বেইজ্জতি করবো না তো কারে বেইজ্জতি করবো? তুই একা একা বিয়া কইরা আমার কম বেইজ্জতি করছস? আমি তো আপনাকে নিয়ে বিয়ে করতে চাইছিলাম আম্মা। 18টা মেয়ে দেখেছি, প্রত্যেকটা মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি তো একটা মেয়ে পছন্দ করলেন না। এই জন্য আমার নিজের দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিচ্ছি। নিজের দায়িত্ব যখন নিজে নিছস, এই বউরে নিয়ে তুই বাইরে থাকবি। এই বাড়িতে তোদের কোনো জায়গা হবে না, যা বাইরে। বউ নিয়ে বাইরে যা, বাইরে যা। খবরদার, খবরদার না। হ্যালো, তুমি মন খারাপ করো না, আজকে আমাদের বাসর হবে। আমাকে একটু সময় দাও, দেখো আমি কি করছি। সারপ্রাইজ! বাসর ঘর অন দ্য রোড। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই বাসর ঘরে আজকে আমরা বাসর করব। আহা, একদম খোলামেলা পরিবেশ, কি সুন্দর বাতাস, আর এই মরিচাবাতি গুলোকে মনে হবে জোড়া কি পোকা এসে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে ল্যাম্প পোস্টের আলো দেখে মনে হচ্ছে ওর একটা স্টেডিয়ামের ফ্লাড লাইট। আর এই বাসর ঘর কি মনে হচ্ছে 22 গজের পিচ। একবার তুমি বল করবা, আমি ব্যাট করবো, একবার আমি বল করবো, তুমি ব্যাট করবো। লাফতি বললো কেন? ছক্কা মারলাম, ওরে এক লাফতিতে সীমানার বাইরে পার করে দিলাম। ভাই ফকিনীর বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোর সাথে রাস্তাঘাটে এখানে বাসর করব? বাড়িতে তোলা মুরত নাই। তাই তুই বিয়ে করছিস কেন আমারে? আমার মন চাইতেছে কি
থাপড়ায় তোর 32টা দাঁত আমি ফালাই দিতে পারতাম। আমি ভাবছিলাম আমি তোর বিয়ে করে তোর জীবনটা আলোকিত করব। আমার ভুল হয়েছে, তোর জীবন তো অন্ধকার অন্ধকার। হ্যালো, তুমি কথা বলো না, এত সুন্দর কথা বললে তখন। আমার খুব ভালো লাগছে, আরেকবার বলো না। এই একদম পাম্প পট্টি দিবি না। সত্যি কথা বলতে কি আমি তোমাকে পাম্প পট্টি মারতেছি না, আমি বুঝতেছি তোমার মেজাজ খারাপ। কি করবো বলো, এই রাস্তাঘাটে কার বাসর করতে ভালো লাগে। তবে আমার মায়ের একটু মেজাজ খারাপ, কিন্তু মনটা অনেক ভালো। তোমাকে আমি কথা দিচ্ছি, কালকে সকালের মধ্যে আমার মার একটা বানাই দেবো। তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই থাক তোর বাসর করে। পায়ে হাত দিয়ে সালাম করে কোনো লাভ নাই, এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বাইরে। আম্মা, আপনি আমার যেরকম মেয়ে মনে করতেছেন, আমি কিন্তু সেরকম মেয়ে না আম্মা। আম্মা, আমি একজন কাজের বুয়ার মেয়ে। মানুষের বাড়িতে কাম করাটা আমার রক্তে রক্তে। আম্মা, আপনার এত বড় বাড়িতে তো কাজ করার জন্য একজন বিশ্বস্ত কাজের বুয়াও দরকার হয়, তাই না? আম্মা, খাঁটি বাংলায় বললে দাসী বান্দি। আমি আপনার বাড়িতে দাসী বান্দি হয়ে থাকতে চাই। আম্মা গো, আপনারা দেখলে কিন্তু বোঝা যায় আপনি অনেক বড় ঘরের মাইয়া, অনেক বড় লোকের বউ, উচ্চ বংশীয় একজন। আপনার যে চেহারা, ও মাই গড, একদম নায়িকার মতো চেহারা। আর আপনার পা ছিল যে সালাম করলাম না, পাওটা ধরেই তো আমি বুঝছি এই পাও খালি মাটিতে হাঁটার পাও না, এইটা হইতেছে কার্পেটে হাঁটার পাও। আমাগো, আপনার তো নবাবজাদি, শাহজাদি, রাজজাদির একমাত্র দাসী বান্ধবী হয়ে আমি থাকতে চাই আম্মা। আমার কিন্তু কোনো বেতন দাম লাগবো না, খালি 2 বেলা খাইতে দিলে বোকাম। আমি কি আপনার পার্মানেন্ট আবাসিক বুয়া হয়ে থাকতে পারি? কাজ কাম সব ঠিকঠাক মতো করতে পারবি তো? আপনাকে অবশ্যই করবো, এখনই শুরু করে দিতেছি। ভিতরে তোর এখানে জায়গা হবে না, তুই বাইরে থাকবি। আম্মা, এই বাসার একটা কোনায় আমাকে ঠাই দেন। এই পার্মানেন্ট আবাসিক বুয়ার পার্মানেন্ট হেল্পার হিসেবে আমি থাকি, সব কাজ করে দিব আম্মা। এই, আমার কথার উপরে একদম কথা বলবা না। এই, তুমি কি মনে করছো তোমার হয়ে আমি তদবির করব? আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আম্মা যা আমারে থাকতে দিছে এটাই তো অনেক। আম্মা, মনে করেন বাড়িতে তো একটা পুলিশ দরকার হয় বাজার টাজার করার জন্য। তাও আপনি যেটা ভালো মনে করেন আম্মা, আপনি সেটাই করেন। ভিতরে সাত কপালের ভাগ্য আম্মা গো, তেল দিয়ে দিব নিচে চুলে। আম্মা, মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। আম্মা, আরাম লাগতেছে? আরাম তো লাগতেছে। ও না, মাথা টিপা তুই ভালোই জানোস, এখন একটু পা গুলি টিপা দে তো। পাকে একটা বাম ঠ্যাং চোখে পড়ে না, এখানে একবার দে, এদিকে দে, মাথার দে। এই ভাত খাস না, জোর নাই হাতে। আলো আলো, মা, হাই আপনি রান্না করে আসছেন কেন পায়ে হাইটা? আপনি আমার জোরে একটা ডাক দিতেন, আমি আপনার কাছে চলে যেতাম। আর জোরে ডাক দিতে কষ্ট হইলে গলায় আপনি আমার একটা মিস কল মারতেন, আমি চলে আসতাম। আসলে বলতে আসছি যে আমার নাকি একটু যে করলা ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইতেছে, কিন্তু করলা তো ঘরে নাই। হয়ে গেছে তো রান্না। কেমনি হয়েছে করলা ভর্তা? ও মা, আমি তো সিমড়ি দিয়ে করলা আনায়া করলা ভর্তা বানাই ফেলছি। এত বুঝোস কেমনি? মা, আপনারা না বুঝলে হইব। আম্মা, আপনি কিন্তু গামায় যাইতেছেন না, আপনি যান এসিতে যান। ঠিক আছে। জসিম মা, যেহানতে পারো তাড়াতাড়ি এক করলা লয়ে এত বুঝতে তাড়াতাড়ি আন। তোর 10 টাকা বকশিশ দিব। করলা করলা।
আমি তোমার হৃদয়। তুমি আমি কি করবো? তোমার হৃদয় তো তোমার কাছে থাকবো। আরে আমার বউটা সারাদিন কত কষ্ট করে, তোমার সাথে সুখ দুঃখের আলাপ করতে পারি না। আজকে রাত্রে আমরা সুখ দুঃখের আলাপ করবো। তোমার সাথে আমার কোনো সুখ দুঃখের আলাপ নেই, তুমি যাও। আমার ঘুমাইতেছে, আমি ঘুমাবো। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো? বিয়ে করছি এখনো বাসরই করতে পারলাম না। কত স্বপ্ন ছিল যেদিন বিয়ে করবো সেদিনই বাসর করবো, কিছুই হলো না। মাথা খারাপ হয়ে গেছে, এই খোলা জায়গায় তুমি বাসর করবা? সমস্যা নেই, আমি পারবো। না না করো, আমারে ডাকো, তোমার বইটা কোকিনের ভূত আইসেরাই বাসর করছে। হ্যালো হ্যালো, আমি গোসলে যাইতেছি। ওই কলিং বেল টিপলে ঠিক মতো দেখবি, যদি চিনতে পারিস তাইলে দরজা খুলবি, আর নাইলে না। আমার গোসলে যায় না। কি গোসল করুন না? না না, গোসল তো করবেনি, কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তো আপনার ঠান্ডা লেগে যাইবে। আমি পানি গরম করে দিতেছি, তারপর পানির মধ্যে একটু নিম পাতা মিশিয়ে দিতেছি, তাইলে আপনার খুজলি ফাজলি সব চলে যাইবে। আর একটু গোলাপ ফুলও দিয়ে দিবি। গোলাপ ফুল দিয়ে কি করুন? গোলাপ ফুলের পাপড়ি বালতির মধ্যে দিলে আপনার এই যে ত্বকটা কেমন খসখস হয়ে গেছে না, মসৃণ হয়ে যাবে, আপনি ফর্সা হয়ে যাবেন। ঠিক আছে, তুই যখন চাইতেছিস দিস। হ্যালো, আমার জন্য এক কাপ আম্মা আপনার চা। আমি তো চাই চাইছিলাম, কিন্তু তোর তো বলি নাই। আম্মা আমি জানি এখন আপনি টিভি দেখেন আর একটু চা খান। এই কালকের মতো একটু ওই যে আদা তেজপাতা দারচিনি দিছিস? আদা তেজপাতা দারচিনি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া? তাই? আম্মা আপনার পেটটা খারাপ হইতেছে না, এর লেগা পেটটা ক্লিয়ার হয়ে যাবে, হলুদ দিছি একটু। তুই জানলি কেমনে আমার পেটের সমস্যা? আম্মা আমি সব জানি। দেখছেন আম্মা, এটা নিউজে কি আইছে? গাজীপুরে তালাক চাওয়ায় পুত্রবধূর গায়ে হাত তুললেন শাশুড়ি। এটা পত্রিকায় দেওয়ার মতো কোনো নিউজ হইলো? ঘরের কথা ঘরে থাকবো, পাবলিকের কাছে কেন কইব? শাশুড়ি তো মায়ের মতো, তাই না? মায়ে কত লাফতি উষ্টা দেয়, কত মারে, আমরা কি নিউজ করতে যাই? আর শাশুড়ি একটু মারছে, অমনি গায়ে সাত লেগে গেছে। যত সব এই ধরনের পুতের বউ কি করা উচিত জানেন? সকাল বিকাল ইচ্ছা মতো পিরানো উচিত। বিস্কুট লাগবে আম্মা? না না, বিস্কুট লাগবো না, তুই যা পাকেট করে দে। না জান, আজকে হবে না। আরে মা বাসায় না থাকলে কি জানো না, বাসায় উইরা এসে দুইরাপুর থেকে একটা মেয়ে আসছে, ওটা হচ্ছে মায়ের স্পাই। বাসায় যাই হোক না কেন সব গিয়ে মাকে ঠিকই বলে দেবে। আচ্ছা আমি কথা বলতেছিলাম। আপা জানের কাছে যাইতে চান? যান, মানা করছি কি? কোনো টেনশন করেন না, আপনার আম্মারে আমি টাকা দেব। তুমি আমার ফোনে বলা সব কথা শুনে ফেলে চলো। শুধু ফোনে বলা কথা না, আমি আপনার মনে বলা কথা শুনে ফেলাইছি। আপা প্যার কি এত ডর না কেয়া? এই আলো থাকতে এত ডর পাইতেছেন কেন? শুনেন আপা, আপনি আপনার জানের সাথে একটু ঘুরবেন, ফুচকা খাইবেন, একটু আনন্দ করবেন, কথা বলবেন, যা খুশি তা করবেন, এক পক্ষীও টের পাইব না। আম্মা তো দুর্গাবাদ। আর ইউ শিওর? পরে আবার ব্ল্যাকমেল করবা না তো? কি যে কোন আপা, আমার দেখো আপনার মনে হয় আমি আপনারে ব্ল্যাকমেল করব? ওই আপা, আমার না একটা আবদার আসছে। কি আবদার? দেখেন না কেমন জামা কাপড় সব পরে রয়েছি, এটি পরে থাকতে ভাল লাগে। আপনারা এত সুন্দর সুন্দর জামা কাপড়, আমার কটা জামা কাপড় দেন না, আমি একটু পরি। দেন আমি আপনাকে বাসায় কাম করি, এমন পচা দশা কাপড় পরে থাকি, মানুষ কি করবো? আপনাকেই তো সম্মানের ব্যাপার। আরে এটা তো কোনো ব্যাপারই না, আমি এমনিতে প্রত্যেক মাসে অনেক ড্রেস কিনি। তুমি যাও গিয়ে আলমারি থেকে তোমার যেই ড্রেস পছন্দ তুমি সেটাই নিও। আচ্ছা আপনি যান জানের কাছে, কেউ জানবো না।
এই হৃদয় এখানে আসো। কে আপনি? ও মাই গড, আমার বউ এত সুন্দর। আমি সবসময় সুন্দর, তুমি শুধু আমার মূল্যায়ন করতে পারো না। বিশ্বাস করো, আমার চেষ্টার কোনো কমতি ছিল না। আম্মা তোমারে দেখতে পারে না কারণ দেখার মতো তোমার মধ্যে কিছু নাই। শোনো, আজকে থেকে তুমি এবারে সব কাজ করবা। কি বল, এবারে সব কাজ করলে আমি অফিস করবো কখন? তোমার অফিস করা লাগবে না, অফিস তোমার বাদ। আজকে থেকে তোমার চাকরি হইতেছে এবারে সব কাজ করা, কারণ তুমি এবারে চাকর। আমার বউ হয়ে এরকম একটা কথা তুমি বলতে পারলা? সরি, আমি তোমার বউ না, আমি এখন থেকে এবারে ছোট ম্যাডাম। আমাকে ছোট ম্যাডাম বলে ডাকবা। শোনো, এইসব আবেগের কথা বলে কোনো লাভ নাই। আমি এ বাড়িতে আসি, আমি আম্মাকে রিকোয়েস্ট করছি বইলেই তুমি এই বাড়িতে থাকতে পারতেছো। এই বাড়িতে থাকতে হইলে বাড়ির সব কাজ তুমি করবা, নাইলে কিন্তু টাটা বাই বাই। আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার হুমকি দেওয়া কি ঠিক হচ্ছে? এই, তোমার বাড়ি মানে? এটা তোমার বাড়ি না, এইটা আম্মার বাড়ি, আর আমি আম্মার ডান হাত। তুমি এ বাড়িতে আশ্রিত। আজকের পর থেকে এ বাড়ির সব কাজ চাকরের মতো তুমি করবা, মনে থাকবে? মনে থাকবে। এই অবিচার আল্লাহ বেশি দিন সহ্য করবে না, দিন আমারও আসবে। কাজ করতেছি, কি কি কাজ করবো সেটা তো বুঝতেছি না। কতক্ষণ আগে চা চাইছি, আমার চা কোথায়? এই যে চা। ইস, এটা কোনো চা হলো? হ্যাঁ, চায়ে তো চিনি দাও নাই। আরে চিনি দিছি। আমি চায়ে 2 চামচ চিনি খাই, ভালো মতো চিনি দাও। দিছি দিছি সব। এবার হয়েছে? হয়েছে? মিষ্টি হয়েছে এবার। আমার সাথে গরমই দেখো না, চান্দা আমার সাথে। ওই, ওই, ওই। এই, কি করতেছ তুমি? বুঝতেছি। কি মুছতেছ? সব তো ময়লা হয়ে গেছে এখনো। কতবার মুছু? যতক্ষণ পর্যন্ত চকচকে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত মুছবা। এই বইডি সব সরায় তারপর মুছবা। কি হলো? পড়ে গেছে হাতের দিকে। একটা জিনিস বাংলা কিন্তু খবর আছে। সুযোগ পায়া কি কি কাম আমার যে করাই নিতেছে। এই রুম পরিষ্কার করা কি আছে আমি তো বুঝলাম না। রে ময়লা। ইস, 80 বছরের ময়লা মনে হয় সব এখানে করছে। এসব পরিষ্কার করলে কি আর না করলে কি? এটা চৌধুরী। আমি হৃদয় আপনাকে ফোন করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি বাইরে কেন? চেম্বারে আসেন। না স্যার, আমার একটু জরুরি দরকার। চেম্বারে অনেক লোকজন বসে আছে তো, পরে সিরিয়ালে পিছনে পড়ে যাবো। স্যার, আমার এই দলিলগুলো একটু চেক করে দেখবেন, এই সম্পত্তিগুলো আমার নামে আছে কিনা। এটা তো এইভাবে হয় না, এটা চেক করতে হবে, ভেরিফাই করতে হবে, সময় লাগবে। আপনি ভেতরে আসেন। স্যার, আজকের মধ্যে হয় না। আচ্ছা দেখি, দেখে তো মনে হচ্ছে যে সবকিছু আপনার নামে আছে, কিন্তু এটা আসলে
খোঁজ খবর না নিয়ে আমি আপনাকে কনফার্ম করতে পারবো না। আপনি এটার একটা কাজ করেন, এটা একটা ফটোকপি করে আমার চেম্বারে রেখে যান, আমি দেখে তারপর আপনাকে জানাবো। ওকে স্যার, আমি এক্ষুনি ফটোকপি করে নিয়ে আসছি। ওকে। এখন করছেন কেন? লিপস্টিক কি খাইবেন? মুখ বন্ধ রাখেন। আম্মু সুতো করে দাও। আচ্ছা আমরা তো সাজগোজ করতেছি কেন? কেন করতেছি কি জানি, কিন্তু করতে তো ভালোই লাগতেছে। আমি সুন্দর লাগছে না ভাবে? মেকআপ করা শেষ হয়েছে? হয়ে গেছে আর 5 মিনিট। আর সময় দেওয়া যাবে না। এই দিতো হইছে। এই আমাদের কে এত মেকআপ করে দিছিস কেন? আপনাদের জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আপনাদেরকে লাঠি দিয়ে পিটাবো ইচ্ছা মতো। আর কি করছ তুই? এই হাজলামি করস না, একবারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব কিন্তু। কার বাড়ি থেকে কারে বাইর করে দিবেন? এটা কি? হ্যাঁ, এই যে দলিল, এখানে সব লেখা আছে যে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে। এতদিন এটা আমার কাছ থেকে গোপন রাখছেন, আমারে নির্যাতন করছেন, অত্যাচার করছেন। এখন সময় ঘুরে গেছে, এখন আমি শুরু করব নির্যাতন, আমি শুরু করব অত্যাচার। এখন সব কটারে পিটায় বাজার থেকে বাইর করব। কই যাবো আমরা? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। ও তাও ঠিক, ঢাকা শহরের তো প্রকৃতিদের কোনো জায়গা নাই। আপনি একটা কাজ করতে পারেন, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু শর্তটা হইলো এবারে সব কাম কাজ করতে হবে, আমার সেবা যত্ন করতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর মুছতে হবে, কাপড় ধুতে হবে, একদম চাকর বাকর হিসেবে থাকতে হবে, তাইলে রাখতে পারেন। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, মাইক পড়লে সব সম্ভব। ঠিকই আছে। এই প্রকৃতিগুলোর কত বড় সাহস! আমার জামাইটারে এতদিন ধরে এই ধন সম্পদ থেকে বঞ্চিত করছে, আমার জামাই ধন সম্পত্তি ভোগ করছে, এই চাকরানি গুলোরে দিয়ে ইচ্ছা মতো কাজ করে বাঁচান। ঠিকই, আমি আলো, তোমার হৃদয়ের আলো। তুই আমার জীবনটা সব থেকে বেশি অন্ধকারে বানাইছিস, তোরে তাকে পিটা হবে। এই তোর নিব না, খবরটা তোর নিব না। কত আদর যত্ন করছি, নিজের গান হাত বানাইছি না। তুই আর আমাদের সাথে থাকবি না, সর আউট আউট। হেরে বলে আমার নিব না। এই কে কার দলে কারে নিব না? 3 রাই চাকরের মতো কাজ করবি এই বাড়িতে, না করো একটা পিড়া শেষ করবো। তুই কি তো এই যে নিছি? আচ্ছা নিছেন, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তারপর আপনাদেরকে পিড়ামো, কারণ আপনাদের উপর আমরা অনেক রাগ, অনেক অত্যাচার করছেন। আর কে মার খাবেন আগে সামনে আসেন। আমি না ভাইয়া, ভাইয়া আমি না ভাইয়া। তুই খাবি? না ভাইয়া। খাইতে তো হবে আগে আর পরে, রেডি হ। সামনে এই তুই কান্দন কান্দন, ঘুরে দিক রেডি না। আপনি আমার আম্মা লাগেন, আপনার গায়ে হাত না তুলি। ঠিক আছে। আপনি কাজ ঠিক মতো না করেন তাহলে কিন্তু ভুলে যাবো কে কার আম্মা, কারণ আপনি আমার সৎ মা লাগেন। খুব একটা বেয়াদব হইব না মারলে। দাদা আমার বাড়িতে আমার সাথে খারাপ ব্যবহার অসম্ভব। এত চিন্তা করবি না। শোন শোন, ডরের কিছু নাই, আর নিজের স্বামীর কাছে যাবি। ডরের কিসের? তোর এমনি সুন্দর লাগতেছে, একটু সুন্দর করে বোঝাই বোঝাই কবি। আমার কিন্তু খুব ডর করতেছে, যদি মাইর দিলে না দিলে আমরা আসছি না, তত তোর টাইনে নিয়ে আসবো। শোন মারে, তোর তো আমি চিনি, পোল্ট্রি খেয়ে যাস না। হ্যাঁ, ওখানে যাই যদি ও যদি কইটা যায় তাইলে 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 আমাদের কথা কইস। হ্যাঁ, তাইলে আর কাজ কাম করতে হইব না। মা গো, আমি আর এই বয়সে কাজ করতে পারতেছি না। ফুলের মতো মায়েরার অবস্থা কি থাকে। ভাবি, তুমি একটু আমার কথাটা চিন্তা করবে। আমি নেই। জান, কি করো? কি চাই? ডিমের দাম বাইরে গেছে বোধ হয়। জানি, এটা বলার কি আছে? তোমার তো খয়েরি কালার অনেক সুন্দর লাগে। এটাও জানি, বলার কিছু নাই। সেট দিছি, একটু সিঙ্গা দেখো কেমন লাগে। খুব বাজে। শুনো না, ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না, এশা, এই কয়দিন আগে বিয়ে হয়েছে, এর বলে বাচ্চা হয়ে গেছে। তুমি না আমার লোকে কত বাসের করতে চাইতা, তোমার আশাটা তো পূরণ করতে পারলাম না। তুমি কত বিজি থাকো,
চলো আমরা বাসের ঘরে কার্যক্রম শুরু করি। ওরে বাটপা, আমার যখন টাকা ছিল না আমি বাসর করতে চাইছি, আমার সাথে বাসর খরচ নাই। এখন আমার টাকা হইছে, আমার সাথে বাসর করার শখ হইছে না। দেখার লেগে না যাও। তোর লাড়িটা যদি না পিড়াইছিস, ভালোবাসি না। এই কি করস? এটিও তো দে। হেঁটে তো ধুইলাম, দুইবার করে ধুয়ে দিছি। তুই তো আজকে তো পরিষ্কার হয় নাই। এমন ভাবে ধুইতে হবে কাপড় যাতে না বোঝে, ময়লা যাতে পরিষ্কার হয়ে যায়, মানে লাড়ি যাতে না ভাঙে, সাপ যাতে মরে, ঠিক আছে? এই রে, সুন্দর করে পরিষ্কার যাতে হয়, ঠিক আছে? ভালো করে কাজটা কর। দোয়া কাপড় দি তোর যদি পাইতাম রে, কাপড়ের জায়গায় তোরে ধুইতাম, ধুইয়া রং সাপুরে। কি করো আম্মা, তাও তো হেড চোখে পরিষ্কার হয় না। হইছে হইছে, নামো নামো, আস্তে আস্তে। কষ্ট করছে তো জীবনে দাম তো হয়ে যেতেছে না, হৃদয় তো পুরো হৃদয় না হয়ে গেছে। ঠিক কইছো, এত তারা সহ্য হইতেছে, এটা কোনো ব্যবস্থা করা উচিত। এই যে ছোটবেলায় বিষ খাওয়াইয়া মাইরা ফেললাম না, তাইলে তো এই দিন আর দেখতে হইতো না আমার। আমার ছোটবেলায় কেন এখনই বিষ খাওয়াই দেন? আরে এখন কেমনি বিষ খাওয়াবো? বিষ খাইলে যদি পট করে মরে যায়? ওইটা কেন তো ভালো, আমার কাজ কাম কোনো কিছু করার লাগবো না, আমরা রাজরানীর মতো থাকো। এই দিন বিষ খাওয়া টাকা পাবো, টাকা লাগবো কেন? আমি হেরে কোনো পুরা বাড়ি ইন্দুর ছাইয়া গেছে, তোমার বেশ নিয়ে আসে, সে যখন বেশ নিয়ে 1,000 টাকার বেশ হেরে খাওয়াই মারো। কি সাথে মিশাই খাওয়া? ভাত দিয়া মাইকে তুলে দিব, মজা দেবো। পুলিশ যদি জানে? জানবো কেন, পুলিশ একটা দিয়ে দিব। খবরদার, কারো কপাল থেকে যাতে পয়সা না পড়ে। পয়সা যদি পরে কপাল থেকে, মায়ের একটাও মারিতে পারবো না, একদম ফিরে হাড্ডি উঠি ভাইকে বললাম। আমার তো ঘাটটা বেদনা করতেছে, রোদের চাপে আমার প্রেশার তো উইটা করে তাও কাছে বসে রয়েছে। খুব কষ্ট হইতেছে? আর তো পারতেছি না। না পারার কি আছে, সামান্য একটা পয়সাই দিছে কপালে, কপালটা ছোট। আমার পয়সা সোজা আছে যে, আমার ওই যে ছোটবেলা থেকে স্কুলে অনেক পয়সা নিয়ে এমন করছি তো, এটা একটা অভ্যাস। অভ্যাস হয়ে গেছে? এই, তোর পয়সা পড়ে কি করছিস এটা? তোরা যখন পড়ে গেছি সত্যি করে দে, আমি এনে কষ্ট লাগাইছি। কি কপাল নিয়ে জন্মাইছিলাম, ভাবছি বিয়া শাদী হইলে জামার লগে শান্তিতে আরামে থাকতে পারো, জামার লগে থাকলে চাকরা নিয়ে থাকতে হবে। দেখা আপনার পক্ষে আইলাম, আপনার পক্ষে তো আমার চাকরা নিয়েই থাকতে হইতাম। আমি কি তোমার একবারের জন্য কইছিলাম যে আমার পক্ষে আসো? তুমি নিজে একটা ড্যাং ড্যাং করে আইলা। মনটা চাইতেছে যেদিকে দুচোখ পাই বাইরে যায়, কিচ্ছু ভালো লাগতেছে না, শরীরে কি ব্যথা লাগতেছে। ঠিক কইছেন আম্মা, চলেন যেদিকে দুই চোখ যায় আমরা চলে যাই। কই যাবো? কই যাবো মানে? ফুটপাতে থাকো, দরকার হলে বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকো, তাও এখানে কষ্ট করুন না। টাকা পাইবা কই, খাবো কি? আপনি চিন্তা করেন কেন?
সুমিয়া পারে গার্মেন্টসের একটা কামে ঢুকাই দিব, আমি আপনি মানুষের বাড়িতে কাম করবো। আমি মানুষের বাড়িতে কাম করবো কেমনে? কেউ নিবো আমারে? আপনি বসে কাম করুন, দরকার নাই। আমি আর সুমিয়া পাই কাম করে আপনার খাওয়াবো। চলেন না, চলে যাবো, থাকুন না। ছোটবেলা থেকে তো ওরে একটুই তো কাটছি, তার পিছনে কাটছি না। ও বলে গেছে, কয় না এক গাছের ছাল কি আরেক গাছে লাগে, সতীনের পুত সতীনের পুতেই হয়। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। এই আমার জন্য একটা কফি বানায় নিয়ে আসো। হ্যালো, ওই সবগুলা। এই হ্যালো, কথা কানে যায় না? এই কি ব্যাপার? থামো, পোটলা পাটলি নিয়ে সব কই যেতেছো? তোর বাড়িতে আর থাকবো না, আমরা ফুটপাতে যাইয়া থাকবো, সেটাই আমাদের জন্য সম্মানের। আম্মা আপনি চিন্তা করেন না, আমি দরকার হলে মানুষের বাড়িতে কাম করে আপনাকে খাওয়াবো, তাও এই বাড়িতে আর থাকুক না। হ্যাঁ মা, চলো ভাবি, চলো। সহায় সম্পত্তি পাইয়া ভাই একদম অমানুষ হয়ে গেছে, এইসব ভাইকে বলে কোনো লাভ নেই, চলো। এই থামো, আমার বাসা থেকে চলে যেতেছো, খুব ভালো কথা। তোমরা না গেলেও এমনিতেই তোমাদেরকে আমি বের করে দিতাম। তো যাইতেছো যে, আমার বাসা ভাড়া কে দিবে? এতদিন এই বাসায় থাকছো, খাইছো, এই বাসার যে গ্যাস ফুরাইছো, পানি ফুরাইছো, কারেন্ট ফুরাইছো, সেগুলো টাকা দিয়ে যাও। টাকা না দিলে একদম টেংরি টুংরি ভেঙে ফেলাম একটা। কি কয়, কেমনে দিব? কি খুব লাগতেছে না? খুব অসম্মানিত হইতেছো, মনে হইতেছে মাটি দুই ভাগ হয়ে যাও, ভিতরে ঢুকে যাই। আমার এরকম লাগতো। আমাকে যখন দিনের পর দিন তোমরা অত্যাচার করতা, অসম্মান করতা, অপমান করতা, আমার এত খারাপ লাগতো। আমি কাউকে কিছু বলতে পারতাম না, কারণ সময়টা তোমাদের ছিল। কিন্তু এখন সময় আমার। আমি যে তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছি, তোমাদেরকে এত অত্যাচার করছি, শোধ নেওয়ার জন্য করি নাই, তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য করছি এটা। আম্মা, দিন সবার সমান যায় না। কারো খারাপ সময়ে তার সাথে বাজে ব্যবহার করলে আল্লাহ সেই বাজে ব্যবহারটাকে কয়েক গুণ করে ফিরিয়ে দেয়। বাবারে, আমি তোর মা হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি, তুই আমার ক্ষমা করে দে। আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চান না। সারাটা জীবন আমি আপনাকে নিজের মাই মনে করতাম, কিন্তু আপনি আমাকে কখনো নিজের ছেলে মনে করতেন না, সবসময় সৎ ছেলে মনে করতেন। ভুল হয়ে গেছে বাবা, এই জীবন আর কোনোদিন সে ভুল করবো না, আমি কোনোদিনও না। তুমি আমাকেও মাফ করে দাও ভাইয়া, মায়ের সাথে থাকতে থাকতে আমি কখনোই তোমার ভালো বোন হতে পারিনি। আমার তো ক্ষমা চাওয়ার কোনো মুখই নাই, আমি বরং চলে যাই। তুমি চলে গেলে তো আমার জীবন অন্ধকার হয়ে যাবে। তুমি না বলছিলা আমার জীবন আলোকিত করে দিবা, কথা রাখবা না? হ্যাঁ, কথা রাখবো। আসলে কথায় আছে, কোনো কিছু যদি আপনার করার ইচ্ছা শক্তি থাকে তাহলে আসলে অনেক জায়গার প্রয়োজন নেই। দেখুন, ছোট একটা ছাদের মধ্যে শুধু ইচ্ছা শক্তির কারণে কত সুন্দর একটি ছাদ বাগান করেছেন এই বাড়ির মালিক। আপনারা দেখেন, এই দেখেন অল্প একটু জায়গার মধ্যে পুঁই শাক, বরবটি, সুন্দর বরবটিও ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন কি সুন্দর ঢেঁড়স, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঢেঁড়স হয়েছে গাছগুলোতে।
আসলে মূলত দরকার দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদ বাগানটা। এই যে দেখেন, শুধু ইচ্ছা শক্তি দরকার আসলে। এই যে দেখেন, এটা হচ্ছে জালি গাছ দেখেন। এই যে দেখছেন ওনার যে যাই লাগিয়েছেন প্রতিটাতেই কত সুন্দর সুন্দর ফসল হয়েছে দেখেন আপনারা। এই দেখেন আমি আছি ছাদে। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা উস্তা বলি, দেশি জাতটা, এটাও বেশ ধরেছেন। এই যে দেখেন অনেক পরিপক্ক, কত সুন্দর হয়েছেন। আমি ছাদ কৃষি দেখাচ্ছি, আসলে এটা অবস্থিত হচ্ছে এই যে বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে রানওয়ে যে আছে, বিমানের রানওয়ের পাশে আমি এটাকে বাউনি বটতলা বলে, আমি ঠিক এখানে আছি বাউনিয়া বটতলা। একটা ছাদ কৃষি দেখাচ্ছিলাম, এর মধ্যে আপনাদেরকে আরেকটি বিমান ল্যান্ডিং দেখালাম। দেখেন এই যে একটা শুনছেন, আপনারা বলুন এটা কি গাছ? এই যে দেখুন, এই ড্রামের মধ্যে আবার অনেকগুলো পুদিনা গাছ লাগিয়েছেন উনি। এই দেখেন অনেক হয়েছে। এটা হচ্ছে ড্রাগন গাছ, আশা করা যায় ড্রাগনও ধরবে। এই গাছটা কি গাছ আপনারা বলেন? অবশ্যই আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা কি গাছ। দেখুন এটা হচ্ছে বাঙ্গি গাছ। এই যে দেখেন কচু। আবার দেখেন উনি শুধু কৃষিকাজই করেন নাই, পাশে আবার মুরগির খামারও করেছেন। নিজের খাদ্য চাহিদা পূরণ করার জন্য কিছু মুরগি এখানে পালতেছেন। এই যে দেখেন দেশি মুরগি। আসলে প্রতিটা কাজের জন্য ইচ্ছা শক্তি দরকার। ওনার অদম্য ইচ্ছা শক্তি থাকার কারণে উনি অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু করতে পেরেছেন। দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে পেঁপে গাছ লাগিয়েছেন ড্রামে, সেই একই ড্রামের মধ্যে উনি পুঁইশাক লাগিয়েছেন। এই যে পুঁইশাক ছাদে উঠিয়ে দিয়েছেন, কত সুন্দর। এই যে দেখুন ছাদ থেকে যে টালে দিয়ে দিয়েছেন, এই যে টালের মধ্যে কি সুন্দর পুঁইশাক হচ্ছে দেখেন। আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। এই যে দেখেন, বললাম না, এই যে দেখুন কি সুন্দর লাউ, স্বাদের লাউ আমারে বানাইলো বৈরাগী। এই লাউকে নিয়ে এই গানটা হয়েছিল। দেখেন কি সুন্দর লাউ ধরেছে, প্রতিটা জিনিস আসলে। এই যে দেখেন আরেকটি করলা, কি বলবো, আমি সত্যিকার অর্থে বিমোহিত ওনার ফসল কারুকার্য দেখে। দেখেন উনি আসলে ইচ্ছা শক্তি এবং পরিশ্রম, উনি আসলেই কৃষি প্রেমিক, এটা বলা বাহুল্য, মানে বলার আর কোনো অবকাশ নাই। দেখেন কি সুন্দর, প্রতিটা উনি যা লাগিয়েছেন খুব সুন্দর ফসল হয়েছে। এই যে দেখেন আপনারা দেখেন, উনি কালো বেগুন, আমি আসলে যে এই বেগুনটা হলুদ কেন বলতে পারতেছি না, এটি কি নষ্ট হয়েছে নাকি হলুদ হয়েছে, অনেকগুলো বেগুন দেখলাম। এই যে দেখেন, দেখেন কত সুন্দর, ছাদের মধ্যে কত সুন্দর করে একটা টাল দিয়ে দিয়েছেন। এটা দুইটা উপকারিতা আছে ওনার, উনি ফসলও খাচ্ছেন এবং এই টালটা দেওয়ার মাধ্যমে উনি কিন্তু এই যে নিচে আছেন, ছাদের নিচে যারা বসবাস করতেছেন এই তিনতলা ছাদের নিচে, তারা কিন্তু অনেকটা স্বস্তি যেই জিনিসটা আছে স্বস্তিতে আছে, কারণ নিচে গরমটা হচ্ছে না ছাদ এই টালটা থাকার কারণে। এই দেখুন কলমি শাক লাগিয়েছেন, এই যে জালি গাছ এবং দাঁড়া, কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাঁচামরিচ, খুব সুন্দর কাঁচামরিচ হয়েছে ওই গাছটাতে। ওই যে একটা তুলসী গাছও আছে, মানে প্রকৃত একজন কৃষি প্রেমিক। সত্যিকার কথা আমার খুব ভালো লাগছে এই কাজটা দেখে, তাই আপনাদেরকেও চাইলাম দেখাই। আসলে ইচ্ছা শক্তি থাকলে আপনারা অল্প জায়গার মধ্যে কত সুন্দরভাবে গুছিয়ে ছাদ বাগান করতে পারেন এবং বাড়িকে তাপ থেকে রক্ষা করতে পারেন।
আমি চাই প্রতিটা মানুষের একটু চাহিদা মেটানোর প্রয়োজনে হলেও আপনারা এই ছাদ বাগানটা করতে পারেন। ছাদ কৃষি কিন্তু আসলে অনেক অনেক দরকার আমাদের জন্য। ঘরের তাপমাত্রা কমানোর জন্য এই ছাদ বাগান বা ছাদ কৃষি আপনাদের অনেকটা সুফল বয়ে আনবে। ধন্যবাদ সকলকে।